নদিয়া পাষণ্ড তারা জলে পুড়ে মরে, সবে মিলে আইলেন কাজীর দুয়ারে। নবদ্বীপের ব্রাহ্মণ পণ্ডিতগণ নবদ্বীপ থেকে মিয়াপুরের দিকে চলেছেন। সেই মিয়াপুর আজ আমরা যাকে বলছি মায়াপুর, সেই মিয়াপুরের দিকে যেতে যেতে রাত্রির প্রভাত হয়ে গেল। কাজীর দরবারে এসে দাঁড়ালো নবাব দুসেন সাহেবের দহিত্য। নবাব মলাই চাঁদ কাজীর দরবারে সকলে সমস্যারে বলে উঠল, জয় হোক কাজী সাহেবের, জয় হোক। মলাই চাঁদ কাজীর গোলাম হোসেন চমকে উঠলেন। নবদ্বীপের ব্রাহ্মণ পণ্ডিতগণকে দেখে উচ্চ স্বরে বলে উঠলেন, হুজুর এ কি দেখছি, যারা আমাদের ছায়া মাড়ালে গঙ্গা স্নান করে প্রায়শ্চিত্ত করে সেই নবদ্বীপ ব্রাহ্মণ পণ্ডিতগণ আপনার দরবারে আসুন, হুজুর দেখে যান। নবদ্বীপের সমাজপতিরা যখন কাজীর দরবারে, তখন নিশি প্রভাতকাল। শ্রীমন মহাপ্রভু ধীরে ধীরে দরজাটা খুলে আজানে লম্বিত বুজধরি শ্রী গৌর হরি গদা ধরে মুখ পানে গম্ভীর ভাবে তাকালেন। শিবাস পণ্ডিতকে দেখে গদাধর পণ্ডিত বললেন, ও শিবাস ঠাকুর, অন্যদিন প্রভু যখন এই আঙিনার থেকে ঘরের দিকে যান তখন প্রভুর মুখটা কত না হাসি হাসি দেখায়, কিন্তু আজ প্রভুর মুখটা এত গম্ভীর কেন? শিবাস পণ্ডিত বললেন, ও গদাধর, প্রভুর মুখখানি তখনই গম্ভীর হয় যখন কোনো পতিত উদ্ধার হয়, তখন কোনো পতিত উদ্ধার করতে তিনি চিন্তাগ্রস্ত হয়ে পড়েন। আজ তারই জন্য আমার চিন্তিত, হয়তো কোনো কঠিন দুর্দান্ত ভয়ঙ্কর পতিত উদ্ধার হয়। এই কথা শুনে গদাধর পণ্ডিত বললেন, ও শিবাস ঠাকুর, আমি সর্বসময় প্রভুর বামে থাকি, তবু আমার যেন কি ইচ্ছা হয় প্রভু সুখে প্রভু দুঃখে প্রভুর অঙ্গ পতঙ্গ হয়ে থাকি। জানো আমার মনে কি ইচ্ছা হয়? আমি গৌর
বরণ করে যতন ডাকব হিয়ার মাঝে আমি গৌর বরণ করে যতন রাখব হিয়ার মাঝে গৌর বরণ করিব ভূষণ যেখানে গৌর বরণ করে যতন রাখবো হিয়ার মাঝে বরণ করব ভূষণ যাবে প্রসাদে। আমি গৌর বরণ করে যতন রাখব হিয়ার মাঝে গৌর বরণ করব ভূষণ যেখানে বিশাল গৌর বরণ করে যতন রাখবো হিয়ার মাঝে গৌর বরণ করব ভূষণ যেখানে যাসায়। আমি গৌর বরণ ফুলের ঝাপাই লোটন বাঁধিব চুলে গৌর বালে গলাপ করে পথে যাব চলে গৌর বালে গলাপ করে পথে যাব চলে গৌর বরণ গোড়াচনাই গৌর লিখব গাই গৌর বরণ গৌর বলে জীবন জোয়ান সমর্পণ পায় গৌর বলে জীবন যৌবন সমর্পিত বলতে কিছু রাখি নাই গো কিছু রাখি নাই গো বলতে কিছু রাখি নাই গো বলতে কিছু রাখি নাই গো ওই চারণে সব সুপেছি বলতে কিছু রাখি নাই গো ওই চরণে সব জাতি গুলো মানে লজ্জা ধরে ওই চারণে সব সুপেছি তাই গো হরি হরি বল ওই চরণে সব সখে আমা বলতে কিছু রাখি নাই গো। শিবাস পণ্ডিত বললেন ওরে ও গদাধর এই নবদ্বীপ ভালো কিন্তু নবদ্বীপের মানুষগুলো ভালো না তুমি যে বলছো তোমার সর্বাঙ্গে গৌর নাম লিখে এই নবদ্বীপের পথে পথে ঘুরে বেড়াবে এই নবদ্বীপবাসীরা তোমায় দেখলে বলবে কি গদাধর পণ্ডিত বলে উঠলেন ওই ও সুভাষ ঠাকুর তুমি কুলের কথা বলছো যে গৌর চরণে সব সঁপে দিয়েছে তার আবার কিসের কুল গো যে গৌর চরণে সব সঁপে দিয়েছে তার আবার কিসের কুল কুলের মূল পাড়িয়া ভাষা গঙ্গার জলে লোচন বালে বাগান ঢোক গিয়া গায়ে
গঙ্গাও স্নান করে প্রভু ঘরে ফিরে গেলেন। কারো সকাল হলো প্রভু, কারো সকাল হলো। মলাইচাঁদ কাজীর মুখ দর্শন করে নবদ্বীপের পরপার মিয়াপুর। মলাইচাঁদ কাজীকে দেখে ব্রাহ্মণ পণ্ডিতগণ উঠে দাঁড়ালেন। সেলাম। জয় মলাইচাঁদ কাজীর, জয় মলাইচাঁদ কাজী বলে উঠিলেন। কি হয়েছে আপনাদের? বিচার চাইতে এসেছি হুজুর। নবদ্বীপের মাঠে অত্যাচারে ভরে উঠেছে, ব্যভিচারে ভরে উঠেছে, জাতের কোনো বিচার নাই। হুজুর আপনি বিচার করুন, আপনি নবদ্বীপের শাসনকর্তা। কাজী সাহেব বললেন, কিসের বিচার? কি রকমের অত্যাচার, কি ধরনের ব্যভিচার? হুজুর আমরা ব্রাহ্মণ, আমরা ক্ষুদ্রকে স্পর্শ করলে প্রায়শ্চিত্ত করি। আজ ক্ষুদ্রের মেলা বসেছে নবদ্বীপের মাটিতে, জাতের কোনো বিচার নেই। হুজুর আমরা কেউ মরে গেলি বলি বলো হরি হরি বল, আর সেই নামে গোটা নবদ্বীপ মেতে উঠেছে। হুজুর হুজুর আপনারা যার মাংস খান তারাই গায়ে চামড়া কেটে ফাঁপা মাটির মধ্যে লাগিয়ে সেগুলো ওরা বাজায়, যার গায়ে রং গেছে কালো। হুজুর কাঁসার থালা হয়, বাটি হয়, কাঁসার গেলাস হয়, সেই কাঁসাগুলোকে গোল গোল করে কেটে তার নাম দিয়েছে করতাল। চলে গেলাম হুজুর, ওই চামড়া পেটা বাজনা কাঁসার শব্দ সুরে বেসুরে, ওই মরা ফেলা না আমার কত সহ্য করব। তা আপনারা আপনার কাছে বিচার চাইতে এসেছি। আমি জানি নবদ্বীপের মাটি পবিত্র, নবদ্বীপে সেই পাণ্ডিত্যর স্থান, কত মানুষ আসে পাণ্ডিত্য অর্জন করে সেই মাটিতে অত্যাচার। বলুন কে সেই অত্যাচারী, কার এত বড় বুকের পাকটা? আজকে নবদ্বীপের সেই দুর্ধর্ষ ছেলেটা ব্রাহ্মণের ঘরে কুলাঙ্গার, আরে সে কে? নিমাই 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 সেজে নিমাই, নিমাই 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 সেজে নিমাই, নিমাই 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 সেজে নিমাই। শুনেই কাজী বলে উঠল, শোভান আল্লাহ যার নাম প্রতিদিন শুনি, যার নামের গুণগান প্রতিদিন শুনি কতজনের মুখে, তার নাম আপনাদের মুখে শুনে আমি ধন্য হলাম, সুপ্রভাত হলো। কাজী সাহেব বললেন, শোভান আল্লাহ যার নাম প্রতিদিন শুনি, যার নামের গুণগান প্রতিদিন শুনি কতজনের মুখে, তার নাম আপনাদের মুখে শুনে আমি ধন্য হলাম, সুপ্রভাত হলো। আচ্ছা নবদ্বীপে কটা নিমাই আছে বলুন তো? কোন সেই নিমাই অত্যাচারী? যারা নালিশ জানাতে এসেছিল তারা বলছে, হুজুর একটাই তো নিমাই। কেউ বলে নিমাই, কেউ বলে গৌরাঙ্গ, কেউ বলে শচীন নন্দন, কেউ বলে জগন্নাথ বিশ্বপুত্র, কেউ বলে পতিত পাবন হরি, কিন্তু একটাই নিমাই। মলাইচাঁদ কাজী বললেন, আপনারা বলছেন একটাই নিমাই, কিন্তু আমি যে নিমাইকে চিনি সে অত্যাচারী নয়, যার নাম শুনলে চিত্ত শুদ্ধ হয়। আমি যে নিমাইকে চিনি সে হলো আপনার নীলাম্বর চক্রবর্তীকে চেনেন? বিলক্ষণ চিনি। ওই নীলাম্বর চক্রবর্তীর মেয়ে সতী রানী, তারই পুত্র হলো নিমাই। আপনারা ভুল করছেন, আপনারা জানেন না নিমাই আমার কে হয়।
গ্রাম্য সম্পর্কে নীলাম্বর চক্রবর্তী হই মোর চাচা। ওরে চাচা গ্রাম্য সম্বন্ধে নীলাম্বর চক্রবর্তী হই মোর সাচ্চা। চা নীলাম্বর চক্রবর্তী হই নিমাইয়ের নানা। নিমাইয়ের নানা সেই সম্বন্ধে নিমাই হয় আমার ভাগনা। আমার ভাগিনা। বিদ্যারত্ন পণ্ডিত বললেন, ও নাই রত্ন, শুনলে তো? মামা ভাগ্নে যেখানে বিপদ নাই সেখানে ন্যায় রত্ন মানে মানে কেটে পড়ো। তর্কলঙ্কা বললেন, দাঁড়ান, এ আপনি কি বলছেন? আপনি মুসলমান আর নিমাই হিন্দু ব্রাহ্মণের ছেলে, সে আপনার ভাগ্নে। নবাব বলে উঠলেন, দাঁড়ান, আমি মুসলমান বলে কি নিমাই আমার ভাগ্নে হতে পারে না? আরে গ্রাম সম্পর্কে নিমাই দাদু হলো আমার চাচা, যে নিমাইয়ের নানা, আর সেই নিমাই হলো আমার ভাগিনা। আমি নিমাইয়ের মামা। বঙ্গভূমির মাটি ওই নবদ্বীপ আমাকে শাসনকর্তা করে পাঠিয়েছে। কেন জানেন? তিনি বলেছেন, যে মাটিতে আল্লাহর জন্ম হয়েছে সেই মাটিতে হিন্দু ব্রাহ্মণের জন্ম হয়েছে। সেই মাটিতে যেন কোনোদিন অত্যাচার না হয়। হিন্দু ভগবানের জন্ম হয়েছে। বঙ্গভূমির মাটি ওই নবদ্বীপ আমাকে শাসনকর্তা করে পাঠিয়েছে। কেন জানেন? তিনি বলেছেন, যে মাটিতে আল্লাহর জন্ম হয়েছে সেই মাটিতে হিন্দু ভগবানের জন্ম হয়েছে। সেই মাটিতে যেন কোনোদিন অত্যাচার না হয়। তাই তো বঙ্গভূমির এত মাটি থাকতে সেই মাটিতে আমি শাসনকর্তা করে পাঠিয়েছে। যে মাটিতে সে মাটিতে হরিবলা। আপনারা নিমাইকে দেখে চিনতে পারলেন না? বুঝেছি, চলো ভাই, এখানে কোনো বিচার হবে না। নবাব বলে উঠলেন, দাঁড়ান, যাকে আমি প্রতিদিন প্রাতঃকালে সেলাম করি, আপনাদের কোথায় সেই নিমাই? বিচার আমি করব। নিমাই সাধনা শয়তান, নিমাই ভক্ত না ভগবান এই বঙ্গভূমির মাটিতে প্রমাণ করে দেবে। আমি মুসলমান হয়ে তার প্রমাণ করব। নিমাইকে, যিনি সকল জীবের সুখে সুখী, সর্বজীবের দুঃখে দুঃখী, আমি আজকে তার বিচার করব। মলাইচাঁদ কাজী উচ্চস্বরে বলে উঠলেন, নিমাই, তুমি যদি হিন্দুর ভগবান হও তবে আমার আল্লাহতে কোনো দোষ নেই। নিমাই, আজকে যারা তোমার নামে আমার কাছে নালিশ জানাতে এসেছিল তাদেরই জন্য প্রমাণ করতে চাই তুমি যে ভক্ত নও, প্রতারক নও। ভক্ত নও, প্রতারক নও। আজ থেকে আপনারা আমার নজরবন্দি। চলুন ওই নবদ্বীপে। সন্ধ্যা ঘনিয়ে এসেছে। নবদ্বীপের প্রতি ঘরে ঘরে হরির ধ্বনি, কৃষ্ণ নামের ধ্বনি, উলুধ্বনি, শঙ্কর ধ্বনি। আর ঠিক সেই মুহূর্তে চতুর্থ তলা চেপে অগ্রে পশ্চাতে কিছু সময় পর হঠাৎ দেখছেন মলাইচাঁদ কাজী এলেন নবদ্বীপের মাটিতে। তিনি নিজের কানেই শুনলেন, শুনিয়া সারে কাজী আপনার শাস্ত্র, শুনিয়া সরয়ে কাজী আপনার শাস্ত্র। হরি 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 বলে সবাই হরি
নবদ্বীপের প্রতি ঘরে ঘরে হরির ধ্বনি। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। হরি বল হরি বল হরে বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বল মুখে।